গত কয়েক দশকে জার্মানি তাদের সামরিক বাহিনীতে খুব বেশি বিনিয়োগ করেনি, তবে সময় বদলেছে। ইউরোপ এখন এক নতুন নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর। আর এই নতুন বাস্তবতায় জার্মানি তাদের সামরিক খাতকে পুরোপুরি ঢেলে সাজাতে চলেছে। তারা আগামী কয়েক বছরে যে পরিমাণ বাজেট বরাদ্দ করতে যাচ্ছে তা শেষবার দেখা গিয়েছিল কোল্ড ওয়ারের সময়। জার্মান ব্রিগেডিয়ার জেনারেল রলফ হ্যামারস্টেইন এক প্রশ্ন ছুড়ে দেন, আপনি কি মনে করেন পুতিনকে বিশ্বাস করা যায়? এই প্রশ্নের উত্তর ইউরোপের বেশিরভাগ দেশই এক বাক্যে উত্তর দেবে, না। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন যখন ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য এক ধরনের চুক্তির পথে হাঁটছে যেখানে মস্কো সুবিধা পেতে পারে, তখন ইউরোপের দেশগুলো নিজেদের সামরিক শক্তি বাড়ানোর বিষয়ে আরও বেশি গুরুত্ব দিচ্ছে। জার্মানির বর্তমান পরিস্থিতি বদলানোর মূল কারিগর হলেন ফ্রিডরিখ মার্চ। তিনি মনে করছেন এখনই সঠিক সময় জার্মানির সামরিক বাহিনীতে বিনিয়োগ বাড়ানোর। এই লক্ষ্যে জার্মানির সংসদ সংবিধানের ঋণ সংক্রান্ত বিধি সংশোধন করেছে, যার ফলে কয়েক বিলিয়ন ইউরো অর্থ ছাড় করা সম্ভব হয়েছে। সিএনএনের এক হিসাব বলছে, যদি জার্মানি তার জিডিপির ৩.৫% সামরিক খাতে ব্যয় করে, তাহলে 10 বছরে তাদের বাজেট হবে প্রায় 600 বিলিয়ন ইউরো, যা বর্তমান বিনিয়োগের তুলনায় অনেক গুণ বেশি। সাম্প্রতিক বছরগুলোতে জার্মান সেনাবাহিনী অবহেলিত থেকেছে। যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র, এমনকি সেনাদের থাকার ব্যবস্থা পর্যন্ত প্রয়োজনের তুলনায় পিছিয়ে আছে। 2022 সালে চ্যান্সেলর ওয়ালফ শলৎজ সেনাবাহিনীর জন্য এককালীন 100 বিলিয়ন ইউরো বরাদ্দ করেছিলেন, কিন্তু সেই অর্থ ঠিকভাবে ব্যবহৃত হয়নি। রাজনৈতিক কোন্দল এবং আমলাতন্ত্রের জটিলতার কারণে এই প্রকল্পের বাস্তবায়ন দুর্বল ছিল। এর ফলশ্রুতিতে শলৎজকে বিদায় নিতে হয়, আর দায়িত্ব নেন ফ্রিডরিখ মার্চ। নতুন বাজেটে মূল 3টি ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে, যেখানে প্রথমেই প্রাধান্য পাচ্ছে জার্মান সেনাবাহিনীর আধুনিকরণ। তাদের জন্য কেনা হবে নতুন অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থা। পাশাপাশি সেনাবাহিনীর আকার বাড়ানোর পরিকল্পনা করছে দেশটি। 2018 সালে জার্মানি সিদ্ধান্ত নিয়েছিল 2025 সালের মধ্যে সেনার সংখ্যা 2,03,000-এ উন্নীত করবে, কিন্তু এখনও পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। নতুন পরিকল্পনায় 2031 সালের মধ্যে এই লক্ষ্য পূরণ করার কথা বলা হয়েছে। এছাড়াও সেনাদের থাকার ব্যবস্থা, প্রশিক্ষণ কেন্দ্র এবং অন্যান্য অবকাঠামোতে উন্নয়ন ঘটানো হবে। জার্মানির সামরিক বাহিনী শুধু যন্ত্রপাতির সংকটেই নেই, জনবলের সংকটে রয়েছে। বর্তমানে তাদের মোট সক্রিয় সেনার সংখ্যা 1,81,174 জন, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এর সমাধানে ব্রিগেডিয়ার জেনারেল হ্যামারস্টেইন এক প্রস্তাব দিয়েছেন, যা হলো সেনাবাহিনীতে আবার বাধ্যতামূলক সামরিক সেবা চালু করা হতে পারে। তিনি নিজেও 1992 সালে বাধ্যতামূলক সামরিক সেবার মাধ্যমে যোগ দিয়েছিলেন, আর তাই তিনি বিশ্বাস করেন এটা হলে লোকবল বাড়ানো সম্ভব হবে। সম্প্রতি জার্মানির সংসদীয় প্রতিরক্ষা কমিশনার এভা হোয়েগল একটি রিপোর্ট প্রকাশ করেন, যেখানে বলা হয় সেনারা নির্ধারিত সংখ্যায় নিয়োগ না পাওয়ার পাশাপাশি বাড়ছে বর্তমান সেনাদের গড় বয়স। 2019 সালে জার্মান সেনাবাহিনীর গড় বয়স ছিল 32.4 বছর, এখন তা 34 বছর। এছাড়া রিপোর্টে বলা হয় সামরিক স্থাপনাগুলো বেশ জরাজীর্ণ, যেখানে সংস্কারের জন্য প্রয়োজন অন্তত 67 বিলিয়ন ইউরো। জার্মানরা সাধারণত তাদের সামরিক বাহিনী নিয়ে অতীতে খুব একটা গর্ব করত না তাদের ইতিহাসের কারণে, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডি এর জরিপে দেখা গেছে দেশটির 66% মানুষ চান প্রতিরক্ষা বাজেট বাড়ানো হোক। 59% মানুষ বিশ্বাস করেন জার্মানির উচিত সামরিক এবং অবকাঠামোগত খরচ মেটাতে আরও বেশি ঋণ গ্রহণ করা। নতুন চ্যান্সেলর মার্চ খুবই আত্মবিশ্বাসী যে তিনি জার্মানিকে আবারও ইউরোপের সামরিক শক্তির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবেন। তার বক্তব্য ছিল, জার্মানি ফিরে এসেছে, ইউরোপের শান্তি ও নিরাপত্তার জন্য আমাদের অবদান গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনা সফল হলে জার্মানি এক নতুন সামরিক শক্তির রূপ নেবে, যা ইউরোপের ভূ রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে।